এই যে মাসটা চলতেছে, এই মাসটার নাম হলো পবিত্র রজব মাস। এই পবিত্র রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কি আমল করতেন, তিনি কি কি নামাজ পড়তেন এবং তিনি কয়টি রোজা রাখতেন, আমরা আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আমাদের সমাজের অনেক মানুষ জানে না এবং অনেকে আমরা ভুলে গেছি এই রজব মাসের আমল সম্পর্কে, এই পবিত্র রজব মাসের করণীয় সম্পর্কে। অথচ যে মাসটাকে বলা হয়েছে হারাম মাস, পবিত্র মাস, সম্মানিত মাস, এই মাসে শুধু এটাই নয়, এই মাসটা এমন একটা ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নিয়ে গিয়েছিলেন, তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন, তার নিকটে নিয়ে গিয়েছিলেন, নিয়ে যে তিনি তার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, সমস্ত নিদর্শনগুলো তিনি তাকে দেখিয়েছেন। এটা হলো সেই মাস। এই মাস এতটা গুরুত্বপূর্ণ। এই মাসে রব্বুল আলামিন তার বান্দাদেরকে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ তাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো এতটা গুরুত্বপূর্ণ মাস। কিন্তু এই গুরুত্বপূর্ণ মাস হওয়া সত্ত্বেও আমরা মুসলমান হয়ে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা তার আদর্শকে ভুলে গেছি। তিনি এই মাসে যে আমলগুলো করতেন এটা আমাদের মনে নাই। এ সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে উদাসীন, বেখেয়াল আমরা হয়ে গেছি। এজন্য আসুন, ভিডিওটি দেখে উপকৃত যদি হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আমরা সর্বপ্রথম জানবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র রজব মাসে তিনি কি আমল করতেন। তো প্রথম নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করতেন সেটি হলো এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়তেন। এই রজব মাস যখনই শুরু হতো এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়তেন। কারণ এই মাসটাকে বলা হয় বীজ বপনের মাস। এই পবিত্র রজব মাস কি বীজ বপনের মাস। এরপরে হলো পবিত্র শাবান মাস, আর এরপরেই কি পবিত্র মাহে রমজান মাস। এজন্য এই মাসটাকে বলা হয় বীজ বপনের মাস। এই মাসে আমরা বেশি বেশি করে ভালো কাজ করব, বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দি করব, ইবাদত বন্দি করার শুরু করে দেব। কারণ এরপরেই কি শাবান, তারপরেই শুরু হয়ে যাবে পবিত্র কাঙ্ক্ষিত মুসলমানদের বড় উৎসবের মাস, বড় ইবাদতের মাস, বড় গুরুত্বপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস, পবিত্র মাহে রমজান মাস শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই পবিত্র শাবান রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা সব থেকে বেশি করতেন, অধিক হারে তিনি যে আমলটা করতেন সেটি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস আসলে তিনি একটি দোয়া পড়তেন। এই আমলটা তিনি সব থেকে বেশি করতেন, একটি দোয়া পড়তেন। কেন তিনি দোয়াটা পড়তেন? দোয়াটা আগে আমরা একবার পড়ে নেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই রজব মাস শুরু হলেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দোয়াটা পড়তেন। এই দোয়াটার অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দেন, ফি রজাবা ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায় দেন, রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াত বাড়িয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন কতটা গুরুত্বপূর্ণ দোয়া, কতটা ফজিলতপূর্ণ দোয়া। এই দোয়াটা রজব মাস শুরু হলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের জন্য, রজব এবং শাবান মাসের বরকতের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা তিনি বেশি বেশি করে পড়তেন। এই কারণে আমার মা বোনেরা, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাই যেন এই দোয়াটা পড়তে পারে। এই 2 মাস এই সবাই যেন এই দোয়াটা পড়তে পারে এবং রমজান মাস পর্যন্ত আল্লাহ তাআলা যেন সকলের হায়াত বাড়িয়ে দেয়, সকলকে পৌঁছিয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে দোয়াটা চলুন আমি আপনাদেরকে সই শুদ্ধ করে মুখস্থ করিয়ে দিই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। তো এই মাসে আমরা এই দোয়াটা কি করব? বেশি বেশি করে পাঠ করব। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আমল করতেন, এই মাসে তিনি বেশি বেশি করে নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন। কারণ এই মাসটাকে বলা হয়েছে বীজ বপনের মাস। তিনি বেশি বেশি করে জিকির আজগার করতেন, বেশি বেশি করে এই মাসে নামাজ আদায় করতেন। তবে এই পবিত্র রজব মাসের জন্য বিশেষত কি নাই, কোনো নামাজ নেই।
এই রজব মাসের জন্য কি নেই বিশেষ কোনো নামাজ নেই। আমরা যেমন আপনার শাবান মাসে লাইলাতুল বারাতের নামাজ পড়ি, কিন্তু এই মাসে এরকম কি নাই, রজব মাস উপলক্ষে বিশেষ কোনো নামাজের ব্যবস্থা নেই। তো এই মাসে আমরা বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজ পড়ব, বেশি বেশি করে নফল নামাজগুলো আমরা পড়ব, বেশি বেশি করে আমরা কি করব, আল্লাহ তাআলার যে ইবাদতগুলো করলে তিনি সন্তুষ্ট হন এই মাস থেকে আমরা বেশি বেশি করে এই আমলগুলো করার চেষ্টা করব। কারণ এই মাসটাকে বলা হয়েছে সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, তাহলে এই মাসের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নাই। 3 নম্বরে এই মাসে আমরা যে আমল করব সেটি হলো এই মাসে আমরা রোজা রাখব। এই মাসে রোজা রাখব। তো এই রোজাগুলো আপনার যে রজব মাস উপলক্ষে যে এই রোজা তা কিন্তু নয়। এই রোজাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন, যে রোজাগুলোকে বলা হয় আইয়ামে বীজের রোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিন তিনি 3টা রোজা রাখতেন। এই কারণে আমরা তার উম্মত হিসাবে, যেহেতু এটা হলো ইবাদতের মাস, এটা হলো বীজ বপনের মাস, এটা হলো পবিত্র মাস, এই মাস আসলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এই কারণে এই মাসে আমরা 3টা রোজা রাখবো, 13, 14, 15। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা। তিনি প্রতি মাসে তিনি জীবনে কোনোদিন 4টা আমল ছাড়তেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তিনি কি 4টা আমল ছাড়েন নাই। তার মধ্যে অন্যতম একটা হলো প্রতি মাসের 3টা করে রোজা। রব্বুল আলামিন এই 3টা রোজা আমাদেরকে নিয়মিত রাখার জন্য তৌফিক দান করে, আমি সহ সবাইকে রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।